দাঁড়ায় আছে বাবা, তুমি কই? আমার ছায়ায় শুইতে চাই, আর তো ছায়া নাই রে বাবা। পাখিরা ডাকে ডালে ডালে, বুড়ো মানুষ ঘুমায় ছায়ায়, সবাই পায় বটের ছায়া। আমি হারাইছি আমার বাবাই, আর তো ছায়া নাই রে বাবা, আর তো ছায়া নাই। যাক, এখনো পর্যন্ত রফিক সাহেব যখন বসে আছে তাহলে কাজ হবে। গরম পড়ছে আজকে, যাই একটু ওই গাছের নিচে যেয়ে বসে গিয়ে। আল্লাহ, এ কি গরম! ছাড়ি দিলাম সেই আমি কেমন ছেলে রে। বট গাছটা দাঁড়ায় আছে বাবা, তুমি শুইতে চাই। ধৈর্য ধরে যেহেতু এখনো পর্যন্ত বসে আছে, আমার মনে হয় রফিক সাহেব কাজটির রহস্য বুঝতে পারবে। ছায়া নাই। 30 মিনিট, এখনো 30 মিনিট, বাবার মতো 60 মিনিট হয়ে গেছে। আমার যাক, বাবা বাঁচলাম। ফিরায়ে দাও। 1 ঘন্টা হয়ে গেছে, এবার তো আমি যেতে পারি। যেতে পারেন, তার আগে বলুন কি দেখলেন? কি আর দেখবো, গাছটা গাছের জায়গায় ছিল, আমি ওখানে দাঁড়াইছিলাম। তারপর তারপর দুটো ছেলে আসলো, এসে গাছের নিচে খেলা করছিল। কিছুক্ষণ পরে একটা ছেলে এসে গাছের নিচে শুয়েই ঘুমিয়ে গেল। তারপরে দেখলাম যে গাছে পাখি ডাকাডাকি করছিল। সব কিছু মিলে দেখলাম সবাই খুব খুশি। সবাই তো খুশি, কিন্তু গাছ কি একটি কথাও বলেছে? না। গাছটা কি কারোর কাছে কিছু চেয়েছে? না। তাহলে বলুন তো, গাছ কথা বলতে পারে না, কাউকে ডাকতে পারে না, চাইতে পারে না, তারপরও মানুষ কেন গাছের কাছে যায়? ভিডিওটি ভালো লাগলে সবার জানি না। মাঝে শেয়ার করে দিন। আর রফিক সাহেব, পাসপোর্ট চাইলে কারণ চ্যানেলটি গাছটা কথা সাবস্ক্রাইব না করুন। বলে সবাই